দেখো, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে। তুমি তাদের দেখো। (1886 সাল) কাশীপুরে অন্তিম রোগশয্যায় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সারদা দেবীকে ডেকে নিজের অসম্পূর্ণ কাজের ভার দিলেন। ঠাকুরের নির্দেশে এই দায়ভার পালনের জন্য শ্রী শ্রী মা বেছে নিলেন কলকাতার বাগবাজার অঞ্চলকে। কলকাতা এলে এ সময় শ্রীমা হয় কোনো ভক্তগৃহে নয়তো বাগবাজারের কোনো ভাড়া বাড়িতে উঠতেন। এ অঞ্চলের বাসিন্দা ছিলেন কেদারচন্দ্র দাস, পেশায় খড়ের ব্যবসায়ী। কাজের খাতিরে গঙ্গার ঘাটে তার আনাগোনা লেগেই থাকে। এদিকে বাগবাজারে থাকতে শ্রীমা প্রায় রোজ গঙ্গা স্নানে যেতেন। আসা যাওয়ার পথে কেদারের ভাগ্যে মায়ের দর্শন মিলত। এভাবে খোড়ো কেদার রীতিমতো মায়ের ভক্ত হয়ে উঠলেন। বাংলা 1307 সাল কেদারচন্দ্রের ব্যবসার বড় সুসময়। ব্যবসায় এবছর তার আশাতীত লাভ হয়। এবছরই তিনি বাগবাজারের 12-13 নম্বর গোপাল নিয়োগী লেনে 3 কাঠা 4 ছটাক জমি কেনেন। স্বামীজি প্রথম থেকেই চাইতেন মা ঠাকুরানীর একটি নিজস্ব জায়গা হোক। আমেরিকা থেকে গুরু ভাইদেরকে লেখা চিঠিতে তিনি বারবার এই ইচ্ছা প্রকাশ করেছেন। ভক্তদের চাহিদা, উদ্বোধন পত্রিকার কাজ ও আনুষঙ্গিক নানা তাগিদে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী শারদানন্দ দেখলেন গঙ্গার কাছে শ্রী মায়ের একটি স্থায়ী ঠিকানা খুবই জরুরি। মায়ের কৃপাধন্য কেদার মাতৃসেবার এখন একটি সুযোগ পেলেন। 1906 খ্রিস্টাব্দের 18 জুলাই তিনি গোপাল নিয়োগী লেনের জমিটি 2টি ঘর সমেত মিশনের নামে রেজিস্ট্রি করে দিলেন। 1907 সালের শেষ দিকে শরৎ মহারাজ স্বামী শারদানন্দ বাড়ি তৈরির কাজ শুরু করেন। স্বামীজির বইয়ের রয়্যালটি বাবদ 2700 টাকা হাতে ছিল। এছাড়া কিছু ঋণ ও কিছু অনুদান মিলিয়ে বাড়ি তৈরিতে মোট 11,000 টাকা খরচ। 1909 খ্রিস্টাব্দের 23শে মে 9ই জ্যৈষ্ঠ 1316 রবিবার মা তার সঙ্গী সাথীদের নিয়ে নতুন বাড়িতে শুভ পদার্পণ করেন। বাড়ি দেখে শ্রী শ্রী মা খুশি হয়েছিলেন। কয়েক বছর পর 1915 সাল নাগাদ বাড়িটির পূর্ব দিকে কয়েকটি ঘর বাড়ানো হয়। ভেতরে ঢুকেই বাঁ দিকের ঘরে মায়ের দাঁড়ি শরৎ মহারাজ থাকতেন। আগন্তুকদের সঙ্গে দেখা করা, কথা বলা, মঠ মিশনে যাবতীয় কাজ, লেখালেখির কাজ ইত্যাদি তিনি এই ঘরে বসেই করতেন। ডান দিকে 2টি ঘর মায়ের সেবকদের থাকা ও উদ্বোধন কার্যালয়ের জন্য নির্দিষ্ট করা হয়েছিল। দোতলায় উত্তর পশ্চিম কোণের ঘর প্রথম থেকেই ঠাকুর ঘর হিসেবে চিহ্নিত। ঘরের পূব দিকের বেদিতে একটি রূপোর সিংহাসনে শ্রী শ্রী ঠাকুরের ফটো বসিয়ে মা নিত্য পূজা করতেন। সিংহাসনের ওপর রেশমের চাঁদোয়াটি ভগিনী নিবেদিতা নিজে হাতে তৈরি করে দিয়েছিলেন।
পাশে পশ্চিমের ঘরটি মায়ের শোবার ঘর হিসেবে ঠিক করা হয়েছিল, কিন্তু মা করলেন তিনি ঠাকুর ঘরেই থাকবেন। বললেন, ঠাকুরকে ছেড়ে আমার থাকা চলে না, থাকা উচিত নয়। মায়ের ইচ্ছা ও নির্দেশ শিরোধার্য হল। ঠাকুর ঘরের এক পাশে চৌকিতে তিনি রাধুকে নিয়ে শুতেন, আর দিনের বেলা সাধারণত মেঝেতে মাদুর বিছিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিতেন। মায়ের খুঁটিনাটি সুবিধে স্বাচ্ছন্দ্যের ব্যাপারে শরৎ মহারাজ সব সময় সজাগ থাকতেন। মা গান ভালোবাসতেন বলে তিনি প্রায়ই একতলায় গানের অনুষ্ঠান করতেন। মহারাজ নিজে, পুলিনচন্দ্র মিত্র, জ্ঞানেন্দ্রনাথ কাঞ্জিলাল ও আরও অনেকে এতে যোগ দিতেন। মেয়েদের সঙ্গে ঘরে বসে বা কখনো খুব ভালো লাগলে মা ওপরের বারান্দায় এসে গান শুনতেন। মাঝে মধ্যে মায়ের ঘরেও মহিলারা সঙ্গীতানুষ্ঠান করতেন। লক্ষ্মী দিদি, ত্রৈলোক্য সুন্দরী, নর্মদা দেবী এরা গান গাইতেন। সালের 21শে জুলাই শ্রী শ্রী মায়ের মহাপ্রয়াণ পর্যন্ত দীর্ঘ 11 বছর পূত ভগবৎ সঙ্গ লাভ করে ধন্য শ্রী শ্রী মায়ের বাড়ি। 11 বছর ধরে এ বাড়িতে ঘটেছিল মায়ের অতুল ঐশী শক্তির লীলা খেলা। অজস্র মানুষের অদ্ভুত রূপান্তর কাহিনীর ঐতিহাসিক দলিল এই বাড়িটি। এই ভিড়ে অধ্যাত্ম জগতের প্রথম সারির সাধক সাধিকারা যেমন আছেন, তেমনি আছেন সমাজের বিভিন্ন স্তরের খ্যাত, অখ্যাত, অসাধারণ, অতি সাধারণ মানুষজন। ক্রমবর্ধমান ভক্তের বিপুল বিশ্বাস তরঙ্গে কালের সীমারেখা মুছে গেছে। ভগবত প্রেমী ভক্তজনের নজরে মায়ের বাড়ি বর্তমানের অন্যতম শক্তি পীঠস্থান। এর প্রাণকেন্দ্রে শ্রী শ্রী মা স্বয়ং উপস্থিত আজও একইভাবে।